তাদেরকে সহাদরে আমরা ত্রিপ্রাসা যারা আছি, আমরা যারা ট্রাইবেল অংশের মানুষ আছি, যারা এই রাজ্যের ভূমিপুত্র, আমরা এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি। তখন কিন্তু আমরা সহাদরে ভালোবাসার মাধ্যমে রেখেছি, কিন্তু কখনো বলিনি যে এখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে সে বাঙালি সম্প্রদায়ের লোক, সে বাংলাদেশ থেকে যারা পূর্ব পাকিস্তান ছিল অতীতে, বর্তমানে বাংলাদেশ, এখানে থাকার ব্যবস্থা থাকবে না, এরকম আমরা ভুলিনি। কিন্তু আজকে বর্তমান অবস্থায় কি হচ্ছে দেখা যাচ্ছে যে আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা ভূমিপুত্র বলে পরিচিত, সেই ত্রিপুরাসা ট্রাইবেল হোক, উপজাতি হোক, জনজাতি হোক, আজকে সেখানে অস্তিত্বের সংকটে পড়ে রয়েছে। সেই অস্তিত্ব সংকট থেকে বাঁচার জন্যই আমাদের ডিমান্ড, গ্রেটার ট্রিপল ল্যান্ড ডিমান্ড। এই ডিমান্ড কোনো সাংবিধানিক, এই ডিমান্ড আমাদের সাংবিধানিক ডিমান্ড। সংবিধানের মধ্যে লেখা আছে আর্টিকেল 2(3) মাধ্যমে কোনো জাতি যখন একটা বিলুপ্তর পথে যায়, কোনো জাতির উপর নির্যাতন হয়, কোনো জাতি যখন একটা শোষণ পীড়নের মধ্যে চলতে থাকে, তখন তারা বেঁচে থাকার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য, সেই তাদের সংগ্রামকে চালিয়ে যাওয়ার জন্য তারা সেই ডিমান্ড করতে পারে, যার নাম হচ্ছে গ্রেটার ট্রিপল ল্যান্ড। সেটা সাংবিধানিক মধ্যে রেখে আমরা সেই আন্দোলন করছি, সেই দাবি করছি। কিন্তু এই দাবি আমাদের ন্যায্য দাবি, কিন্তু অনেক লোক বলার চেষ্টা করে। আমরা আজকে এখানে বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য গণতন্ত্রে সামিল হইনি, সিপিআইয়ের বিরুদ্ধে বলার জন্য আমরা গণতন্ত্রে সামিল হইনি, কংগ্রেসের বিরুদ্ধে বলার জন্য আমরা সামিল হইনি। আমরা সামিল হয়েছি গণতন্ত্র নয়, আমাদের ডিমান্ড গ্রেটার ট্রিপল ল্যান্ড, সেটা পূরণ করতে হবে। পূরণ না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে, আমাদের সংগ্রাম চলবে, শরীরে রক্তবিন্দু থাকা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। তার জন্য আজকে আমাদের এই গণতন্ত্র না। কিন্তু আমরা কোনো জাতির বিরুদ্ধে কথা বলছি না, আমরা বলছি না যে বাঙালির অধিকার কেড়ে আমাদের অধিকারকে দেওয়ার জন্য, আমরা বলছি না মুসলিমের অধিকার কেড়ে আমাদের অধিকার দেওয়ার জন্য, আমরা বলছি না মণিপুরী সম্প্রদায়ের অধিকার কেড়ে আমাদের অধিকার দেওয়ার জন্য। আমরা বলছি আমাদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে এই দাবি আমাদের পূরণ করতে হবে। দাবি পূরণ করো না অবধি আমাদের লড়াই সংগ্রাম চালাবো, যতক্ষণ পর্যন্ত যুবকরা জীবিত আছে ততক্ষণ পর্যন্ত আমরা এই সংগ্রাম করব। কিন্তু অনেক রাজনৈতিক দল, নাম বলতে চাই না, অনেক রাজনৈতিক দল আমাদের ত্রিপুরা মাথার দলকে সাম্প্রদায়িক দল বলার চেষ্টা করে। আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুটতে চাই, তাদের উদ্দেশ্যে আমাদের একটা প্রশ্ন, যারা সাম্প্রদায়িক কথা বলতো, যারা বাংলাদেশি গো ব্যাক স্লোগান দিত, যারা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল, ওনাকে বাংলাদেশি গো ব্যাক বাংলাদেশি বলেছিল, এনআরসি চালু করার নাম করে হাজার হাজার টাকা লুট করেছে এবং বাংলাদেশি গো ব্যাকে যে স্লোগান দিয়েছ, আজকে সেই সাম্প্রদায়িক নেতা আজকে ওনার দলে, কিন্তু এখন তো কোনো কিছু বলছে না। যারা সাম্প্রদায়িক স্লোগান দিয়েছিল আজকে ওনাদের দলে, কিন্তু কোনো কিছু জবাব দিচ্ছে না। আর যখন যুবকরা নেতৃত্বে যখন ত্রিপুরা ট্রিপলের দাবি করছে, এই দাবি সাম্প্রদায়িক কেন? আজকে ত্রিপুরাসাদের অধিকার আজকে লুণ্ঠিত হচ্ছে, আজকে ত্রিপুরাসাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গিয়ে দেখুন ত্রিপুরাসাদের এরিয়ার অবস্থা কিরকম। একটা স্কুল ভালো নেই, রাস্তাঘাট ভালো নেই, শিক্ষা ব্যবস্থা ভালো না, স্বাস্থ্য পরিষেবা ভালো না। আজকে দুবেলা খেতে আজকে খুব কষ্ট হচ্ছে। কেন আমাদের দাবি করা হবে না? শান্তি সম্প্রীতির নামে আমাদেরকে অনেক ঠকিয়েছে। আজকে সবকা সাথ সবকা বিকাশের নাম করে আজকে ত্রিপুরার কোনো উন্নয়নের কথা হচ্ছে না। কিন্তু আজকে সারা রাজ্যে সাইনবোর্ড লাগিয়ে মন্ত্রী নেতাদের আজকে পোস্টার লাগিয়ে মনে করছে যে তাদের উন্নয়ন হয়ে গেছে, সুশাসন হয়ে গিয়েছে, সবের উন্নয়ন হয়ে গেছে, সবকা সাথ সবকা বিকাশ হয়ে গিয়েছে। বিকাশ হয়নি, ত্রিপুরাসাদের কোনো বিকাশ হয়নি। তার জন্য আমাদের দাবি গ্রেটার ট্রিপল ল্যান্ড। এই বিকাশ আমরা চাই না, এই উন্নয়ন আমরা চাই না, এই শান্তি সম্প্রীতি আমরা চাই না। আমরা চাই গ্রেটার ট্রিপল ল্যান্ড। সংবিধানের মধ্যে থেকে আমাদের দাবি পূরণ করতে হবে। তার জন্য আমাদের এই দাবি